ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার। আশা করি অনেক ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে 13 ডিসেম্বর 2024 24টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক তথ্যবহুল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য আপনারা জেনে যাবেন। এবং চলে যাই মূল আলোচনায়। দেশে গত 6 বছরে ভুট্টার উৎপাদন বেড়েছে কত গুণ? 1.5 গুণ। 6 বছরে ভুট্টার উৎপাদন বেড়েছে 1.5 গুণ। পিডিবি সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ কেন্দ্র আছে কতটি? 143টি, সরকারি 62টি, বেসরকারি 81টি। প্রতি বছর সরকার বাজেট করে থাকে কত ধরনের? 2 ধরনের, উন্নয়ন বাজেট ও অনুন্নয়ন বাজেট। চলতি অর্থ বছরে এডিবির আকার দাঁড়িয়েছে কত টাকা? 2,78,289 কোটি টাকা। উন্নয়ন বাজেটের টাকা সরকার খরচ করে কিভাবে? প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। ব্যালন ডিওর 2024 লাভ করেন কোন ফুটবলার? রদ্রি, স্পেন এবং ম্যানচেস্টার সিটিতে তিনি খেলে থাকেন। এবং 2024 ব্যালন ডিওর হচ্ছে 68তম আসর। 30 ডিসেম্বর 2024 শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মাস্কটের নাম কি? ডানা 36। 2024 সালের বিপিএল এর মাস্কটের নাম হচ্ছে ডানা 36। চীন সম্প্রদায় কোন দেশে বাস করে? মিয়ানমারে বাস করে। চীন সম্প্রদায় মিয়ানমারে বাস করে। নাগা পাহাড় কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। নাগা পাহাড় আসামে অবস্থিত। বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ কতটি? 56টি। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ 56টি। পিকাসো জাদুঘর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। পিকাসো জাদুঘর প্যারিসে অবস্থিত। মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী কোথা হতে পরিচালিত হয়? ব্যাংকক হতে পরিচালিত হয়। ল্যান্সেট সাময়িকীর গবেষণা প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের কি পরিমাণ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত? 80 কোটিরও বেশি মানুষ বর্তমান ডায়াবেটিসে আক্রান্ত। 72তম মিস ইউনিভার্স বিজয়ীর নাম কি? ভিক্টোরিয়া কিয়ের থিলাভগ, ডেনমার্কের নাগরিক। 72তম মিস ইউনিভার্স বিজয়ীর নাম ভিক্টোরিয়া কিয়ের থিলাভগ, ডেনমার্কের নাগরিক। ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের নাম কি? প্রিক্স গনকোর্ট পুরস্কার। ফ্রান্সের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের নাম হচ্ছে প্রিক্স গনকোর্ট পুরস্কার। 2024 প্রিক্স গনকোর্ট পুরস্কার লাভ করেন কে? কামেল দাউদ, আলজেরিয়া। শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেন কে? নীলা ইব্রাহিমি, 17 বছর এবং আফগানিস্তানের নাগরিক। অনন্যা সাহিত্য পুরস্কার 1431 পান কোন সাহিত্যিক? নূরে জান্নাত ও নুসরাত নুসিন। অনন্যা সাহিত্য পুরস্কার 1431 পান নূরে জান্নাত ও নুসরাত নুসিন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটির আহ্বায়ক কে? ডক্টর এবাদুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটির আহ্বায়ক হচ্ছে ডক্টর এবাদুর রহমান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দুটি বিভাগকে একত্রীকরণ করা হয়? জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। এই দুই বিভাগকে একত্রীকরণ করা হয়। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কে? মুয়াজ মাহমুদ, বাংলাদেশ। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের মুয়াজ মাহমুদ। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত কোন ক্ষেপণাস্ত্র দিয়ে 19 নভেম্বর 2024 রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন? MGM-140 আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম, ATACMS।
সম্প্রতি সৌদি আরবে সন্ধান পাওয়া 4000 বছরের পুরনো শহরের নাম কি? আল নাতা। সম্প্রতি সৌদি আরবে সন্ধান পাওয়া 4000 বছরের পুরনো শহরের নাম হচ্ছে আল নাতা। দেশে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। দেশে ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।